নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কি করে অনলাইনে ইসিআই নেট 2.0 যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টাল থেকে নতুন যে ওয়েবসাইট খুলেছে, সেই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কি করে নতুন ভোটার কার্ডের আবেদন করবেন। আপনাদের বাড়ির যারা মেম্বার 18 বছর হয়ে গেছে, নতুন ভোটার তুলতে চাইছেন, সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি, নতুন পদ্ধতিতে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নতুন পোর্টাল করেছে ইসিআই নেট 2.0, সেই পোর্টালে রয়েছি। এই অফিসিয়াল পোর্টালে এখানে দুটো এই যে ভোটার সার্ভিস আছে, এই ভোটার সার্ভিসে এখানে ক্লিক করছি। আমি ডিসক্রিপশন বক্সে এই যে অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। অথবা আপনারা যদি গুগল ক্রোমে লেখেন যে ইসিআই নেট 2.0, আপনাদের কিন্তু এই পোর্টালেই রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে। আপনারা সেখানে গেলে পরে এই হোম পেজটা পাবেন। হোম পেজে যে ভোটার সার্ভিস আছে এখানে ক্লিক করুন। এবার এখানে যে সার্ভিসগুলো রয়েছে, তা আপনার ভোটার রেজিস্ট্রেশন যেহেতু রয়েছে, বাকি সব দিকে আপনি নজর না দিয়ে এখানে আপনার ভোটার রেজিস্ট্রেশন ফর্মটা যেটা আছে সেখানে ক্লিক করুন। তবে এখানে যাবার আগে যে ডকুমেন্টগুলো আপনার লাগবে, মূলত আজকে যে ডকুমেন্টের কথা বলবো, যারা পড়াশোনা করেছেন, যাদের 18 বছর হয়ে গেছে, পড়াশোনা করেছেন এবং মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট অবশ্যই লাগবে। মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আপনার যেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে, সেই বোর্ড সার্টিফিকেটের নিচে আপনারা কি করবেন, বোর্ড সার্টিফিকেটের কালার প্রিন্ট করবেন। কালার প্রিন্ট করে সেক্ষেত্রে কিন্তু তার নিচে আপনারা সাইন করবেন। সাইন করে সেটা কিন্তু এখানে আপলোড করবেন, নাহলে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে সেটা কিন্তু ভ্যালিড হবে না। বা ডিজিটালি সাইন্ড যে আপনার বার্থ সার্টিফিকেট আছে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু সেটা আপনাকে প্রোভাইড করতে হতে পারে। তাছাড়া কিন্তু ডিওবি প্রুফ হিসেবে পাসপোর্টটাও নিতে পারে। এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এইগুলো ডকুমেন্ট কিন্তু লাগছে। তো এইগুলো আপনারা আগে প্রিপেয়ার্ড করে নেবেন এবং সেখানে কিন্তু সেলফ অ্যাটাস্টেড কথাটা কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে থাকতে হবে আপনাকে সেখানে। তো আমি এই ডকুমেন্টগুলো রেডি করে নেব আগে। আর আপনার আধার কার্ডটা অবশ্যই নেবেন। আধার কার্ডটা সেখানে আধার নাম্বার চাইবে। আর যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড থাকলেও কোনো অসুবিধা নেই, একটা আইডেন্টি প্রুফ হিসেবে একটা প্যান কার্ড আপনারা ইস্যু করতেই পারেন। তো ডকুমেন্টগুলো আপনারা জোগাড় করে নিয়ে, যথাযথ ডকুমেন্ট নিয়ে তারপর ফর্ম ফিল আপটা করতে বসবেন। আমি ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে আপনাকে এখানে এই হোম পেজটা আসবে। এখানে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করুন। এবার দেখুন এখানে লগ ইন করতে বলছে। আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার, বা আপনার ফ্যামিলি যে মেম্বার, আপনার বাবা হতে পারে, যে অ্যাপ্লাই করছে তার তো এপি কার্ড নেই, বা আপনার ফ্যামিলি মেম্বার যিনি আছেন তার মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। এই যে সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনার মোবাইল নাম্বারটি চাইছে, মোবাইল নাম্বার দিয়ে দিন। ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন। ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। দেখুন প্রথমে আমি মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলাম এবং ক্যাপচা দিয়ে ফিল আপ করার পরে এই পেজটা এসছে আমার। এখানে আপনার যার নামে আপনি অ্যাপ্লাইটা করবেন তার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। যে নাম্বার দিয়েছেন সেখানেও কিন্তু ওটিপি যাবে আপনার। এবার দেখুন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, আর যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি কিন্তু ওটিপি গেছে। এই দুটো ওটিপি সাবমিট করে এই যে ভেরিফাই অপশনে ক্লিক করুন। এখানে এই অপশনটা এসছে, সাকসেস হয়ে গেছে বলে অপশনটা এসছে। এবার লগ ইন অপশনে ক্লিক করব। এবার এনে দেখুন যে ফর্ম 6 আছে, নিউ ফর্ম ফিল আপ, এখানে ক্লিক করুন। ক্লিক করতে আপনার সামনে এরকম একটা হোম পেজ আসবে। এখানে আপনারা স্টেট সিলেক্ট করে দিন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। তারপর এখানে অটোমেটিক আপনার স্টেট নাম্বারটা চলে আসবে। আপনার বিধানসভা চুজ করুন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনার ফার্স্ট নেম এখানে সারনেম, এখানে বলছে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, অর্থাৎ আপনার যদি মিডিল নেম কিছু থাকে তো ফার্স্ট নেমের সঙ্গে স্পেস দিয়ে লিখতে বলেছে। এখানে ইংলিশে লিখবেন, এখানে ইংলিশে, আর এই জিনিসটা আপনার বাংলায় আসবে, রিজনাল ল্যাঙ্গুয়েজে আসবে। এখানে যদি কিবোর্ড আপনারা লিখতে পারেন খুব ভালো কথা, আর এই যে না হলে এই যে বাংলা চলে আসবে, বাংলা এখানে লিখতে হবে আপনাদের। কিবোর্ড সরিয়ে দেবেন যদি প্রয়োজন না পড়ে। অটোমেটিক যদি আসবে, কিন্তু যদি ঠিক না থাকে তখন এটাতে ঠিক করে নেবেন আপনারা। আর এখানে আপনার নামের ছবি এখানে আপলোড করবেন। চুজ ফাইল করলে পরে চুজ ফাইল চাইবে, ছবিটা আপনারা আপলোড করবেন, সেটা 2 MBর মধ্যে হতে হবে। আমি প্রথমে নামটা লিখে এবং ছবিটা আপলোড করে এই যে নেক্সট অপশন আছে, তখন নেক্সট অপশন কিন্তু লাইভ হয়ে যাবে। এখন লাইভ নেই, লাইভ কিন্তু হয়ে যাবে সেটা। ছবিটা চুজ করলে পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ছবি যদি বাঁকা থাকে সেক্ষেত্রে আপনার এই যে এই অপশনগুলো চুজ করে কিন্তু ছবিটা ঠিক করে নিতে পারেন। আমার যেহেতু ছবি একদম প্রপার আছে, আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করলে এরকম একটা হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ওকে লেখা চলে আসবে। ওকে করে দিন এটা। এবার এখানে নেক্সট অপশনে ক্লিক করুন।
এবার এখানে চাইছে আপনার গার্জিয়ান বা ফাদার নেম, ফাদার ডিটেলস চাইছে। এখানে ফাদার হলে ফাদার করবেন, মাদার ডিটেলস দিলে মাদার করবেন। আপনার যেটা আছে সেটা উল্লেখ করতে পারেন। আমি ফাদার এখানে ক্লিক করব আর ফাদার নেম এখানে উল্লেখ করব। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট করার সঙ্গে সঙ্গে এরকম একটা এই ইন্টারফেসটা আপনার কাছে আসবে। পরবর্তী স্টেপ সেটা হচ্ছে মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা সেলফ কিনা সেটা চাইছে। এখানে সেলফ অপশনে ক্লিক করে দেবেন। ইমেল আইডি যেটা দিয়েছেন সেটা সেলফ কিনা সেটা চাইছে, চেকবক্সে ক্লিক করে দেবেন। আমি দুটোতে চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। সেখানে যে ইমেল আইডি মোবাইল নাম্বারটা দেবেন, এখন আপনি নতুন করে মোবাইল নাম্বার দিতে পারেন। লগ ইনের সময় যেটা দিয়েছেন সেটাই যে দিতে হবে কোনো মানে নেই। নতুন কোনো মোবাইল নাম্বার, নতুন করে ইমেল আইডি আপনি দিতেই পারেন। এটাই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে। আপনার প্রোফাইলে যেটা করেছেন সেটা কিন্তু থাকবে না, যেটা এখানে দিচ্ছেন সেটা কিন্তু থাকবে। আমি এখানে এটা ইনপুট করে দিচ্ছি। সেই স্টেপটা নেক্সট করার পরে এখানে আপনার আধার নাম্বারটা চাইছে, আধার নাম্বারটা ইনপুট করে দিন। ইনপুট করে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর এখানে পরবর্তী স্টেপে মেল ফিমেল এটা সিলেক্ট করতে বলছে, যেটা আপনার হবে সেটা উল্লেখ করুন। নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনার ডেট অফ বার্থটা উল্লেখ করুন। তার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে ডকুমেন্ট চুজ করে এখানে চুজ ফাইল করে আপলোডটা করে দিন। এবার এক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা এখানে দেখুন সেলফ অ্যাটাস্টেড কথাটা কিন্তু উল্লেখ করেছে এখানে। অর্থাৎ আপনারা কালার প্রিন্ট করে বা কালার জেরক্স করে তার নিচে কিন্তু সই করতে হবে। আর যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো একবার দেখে নিন। বার্থ সার্টিফিকেট আছে। আধার কার্ডকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে নেবে না, কারণ আপনারা জানেন আধার কার্ডের উপরে লেখাই থাকছে আধার কার্ড কিন্তু ডেট অফ বার্থ প্রুফ নয়। প্যান কার্ডকেও আপনারা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে পারবেন না, সেটাও আইডেন্টিটি প্রুফ অনলি। ড্রাইভিং লাইসেন্সকেও দিতে পারবেন না। সার্টিফিকেট অফ ক্লাস 10th অর 12 এইটা দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আর পাসপোর্টটা ইস্যু করতে পারেন। এছাড়া কিন্তু মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রিজেকশন করে দিচ্ছে। আপনারা যদি অফলাইন ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে অন্য ব্যাপার হতে পারে। অনলাইনে কিন্তু এটা কিন্তু খুব রিজেকশন হচ্ছে, আমি আগে থেকে সেটা কিন্তু বলে রাখতে পারি। যাই হোক আমি আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে এসে আপনার অ্যাড্রেসটা পুরোপুরি ফিল আপ করে দিন। যে অ্যাড্রেসটা আছে সম্পূর্ণ ফিল আপ করে দিন, বাংলাটাও দেখে নেবেন আপনারা। এখানে আপনারা যদি অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নেম কিছু থাকে সেখানে দেবেন। এখানে আপনার যে লোকালিটি বা এরিয়ার নাম দেবেন, ভিলেজ এখানে দেবেন। অটোমেটিক কিন্তু বাংলাগুলো এখানে শো করবে। এখানে পোস্ট অফিস দেবেন, পিনকোড দেবেন, আপনার এখানে সাব ডিস্ট্রিক্ট দেবেন, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবেন। স্টেটটা অটোমেটিক এখানে দেওয়াই আছে। আর এখানে দেখুন যে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা দিতে যাচ্ছেন সেটা কিন্তু সেটাও সেলফ অ্যাটাস্টেড আছে। এইগুলো ভুল করবেন না আপনারা, রিজেকশন হয়ে যাবে। এখানে ডকুমেন্টগুলো আপনারা দেখে নেবেন ডকুমেন্টগুলো কী আছে। এ দেখুন যে আধার কার্ড আছে, ওয়াটার বিল আছে, কারেন্ট পাসবুক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর ডিড আছে, সেল ডিড বা রেজিস্টার ডিড, রেন্ট ডিড যাই হোক না কেন এগুলো আপনাদের আছে। এগুলো দিয়ে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন। তারপর এখানে চুজ ফাইল আছে, চুজ ফাইলে করে ফাইলটা আপলোড করে দেবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। এই স্টেটটা হচ্ছে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে এই স্টেটটা চুজ করবেন, নাহলে কিছু ছেড়ে দেবেন, এটা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ফ্যামিলি মেম্বারের নেম, যার নামটা আপনি যার ভোটার কার্ডের ডিটেলস অনুসারে আপনার ভোটার কার্ডের নাম এনলিস্টেড হবে, সেই নামটা আপনি এখানে দেবেন। সে বাবা হোক, মা হোক, যেই হোক না কেন এখানে নামটা দেবেন। রিলেশনটা চুজ করবেন, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন ফ্যামিলির। এখানে দেখে নিন কী আছে, ফাদার, মাদার, ওয়াইফ, লিগাল গার্জেন, এই কটা কিন্তু আছে। এই কটার মধ্যে আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানে ডিটেলসটা ফিল আপ করে বাবার নামটা ফিল আপ করে ডিটেলসটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এসছে আপনার এখানে যে বসবাস করছেন, কতদিন ধরে বসবাস করছেন সেটা। আপনি যদি জন্ম থেকেই এখানে বসবাস করেন, এখানে আপনার ভিলেজের নামটা দেবেন। এখানে স্টেট চুজ করবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন। এই যে এই জায়গাতে জন্মের মাস এবং সালটা উল্লেখ করে দেবেন। তারপর এখানে প্লেস লিখবেন, ডেটটা এখানে অটোমেটিক থাকবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা এখানে ইনপুট করুন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এখানে একটা কথা বলি যে ক্যাপচাটা যেটা দেওয়া আছে আপনারা রিফ্রেশ করে নেবেন, কারণ অনেকক্ষণ আগে এই ক্যাপচাটা জেনারেট হয়েছিল। রিফ্রেশ করে না নিলে কিন্তু আপনাকে আপনার ফেরত রিডাইরেক্ট নাও হতে পারে। আপনারা রিফ্রেশ করে নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটা সাবমিট করে দিচ্ছি, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এবার আপনার সামনে ফর্মটা পুরো চলে আসবে, আপনি সম্পূর্ণ দেখে নিন, দেখে নিয়ে নিচের দিকে চলে আসুন। এবার দেখুন নিচে ই সাইন অ্যান্ড সাবমিট আছে, সেখানে ক্লিক করুন। এই যে জায়গাটা দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট, যেটা আধার ভেরিফিকেশান হয়ে হবে। আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আগে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন, তারপরে কিন্তু সেটা কমপ্লিট হবে। আমি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিচ্ছি, এখানে ইয়েস করে দিচ্ছি।
দেখুন এবার সিএডিসি পোর্টাল নতুন একটা পোর্টাল খুলেছে। এই নতুন পোর্টালে আপনি আপনার যার নামে আপনি আধার কার্ডের এই ভোটার কার্ডে অ্যাপ্লাই করছেন তার এখানে আধার কার্ডের নাম্বারটা দিন। আর এই যে আধার ওটিপিটা সিলেক্ট করা আছে, তারপর গেট ওটিপিতে ক্লিক করুন। করে এই যে এন্টার ইওর আধার ওটিপি এখানে ক্লিক করুন, চেক বক্সে ক্লিক করুন, সাবমিট অপশনে ক্লিক করুন। এখানে একটা কথা বলে দিই, আপনার আধার কার্ডে যে নেমটা আছে অ্যাজ পার কিন্তু আপনি যেটা অ্যাপ্লাই করছেন তার সঙ্গে যেন ম্যাচ করে, এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি আছে। ভুল হলে কিন্তু সেটা কিন্তু রিজেক্ট করে দেবে, এটা কিন্তু খেয়াল করবেন। ম্যাচ করতে হবে আপনাকে। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আগে আধার কার্ডটা আপডেট করুন, তারপরেই অ্যাপ্লাইটা করুন। দেখুন আমি ওটিপি সাবমিট করে দিয়েছি, অটোমেটিক চেকবক্স হয়ে গেছে, সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। এবার যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এটা ক্লিক করুন। দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এই যে ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে গেছে, সাইন ডকুমেন্ট এখানে রয়েছে। এবার আপনি ওকে করে দিন। এই হলো আপনার সম্পূর্ণ প্রসিডিওর নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করার জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার কিন্তু 2 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভালটা চলে আসার কথা। বা আপনার হিয়ারিং কিন্তু আপনার ডকুমেন্ট হিয়ারিংয়ের জন্য যদি ডাকে আপনাকে বিএলও থেকে ফোন করবে। আপনাকে বিএলও থেকে ফোন করে বলতে পারে যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন, ডকুমেন্টগুলো নিয়ে আপনি হিয়ারিংয়ে আসুন, বা আপনার যে ব্লক নিকটবর্তী ব্লক আছে সেখানে আপনাকে ইলেকশন কমিশন যে সেল থাকে সেখান থেকে ডাকা হতে পারে এবং সেখানে একটা সই নিতে পারে। অথবা আপনাকে কিন্তু বিএলও ফোন করতে পারে, আপনাকে বলতে পারে যে আপনাদের নামে একটা ভোটার নাম এন্ট্রি হচ্ছে, একটা সই লাগবে, সেই সইটা কিন্তু আপনাদেরকে ডাকতে পারে সইটা করার জন্য। তো সইটা করে দিলে কিন্তু অ্যাপ্রুভালটা হয়ে যাবে। তো যাক, এই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা ভোটার কার্ডের আবেদন করুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদিও আধার কার্ডের যে সাইন আপ পোর্টালটি, সাইন আপ যে ব্যাপারটি সেটা কিন্তু আগে কয়েকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু ডিসেবল করা ছিল। সার্ভার প্রবলেম ছিল যার জন্য হচ্ছিল না। তো এখন সেটা ঠিক হয়ে গেছে, আপনারা কিন্তু সেটা করতে পারেন আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই ভিডিওটি হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।